মাননীয় স্পিকার আপনাকে জুলাই অভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিরোধী দল জামাত ও এনসিপি নেতারা, যার অবসান ঘটাতে সংসদে দাঁড়িয়ে দলটির ভূমিকা পরিষ্কার করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় জুলাই আন্দোলনে বিএনপি যুক্ত নয় বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সে সময়ের দেয়া বক্তব্য রাজনৈতিক কৌশল ছিল বলে জানান নাহিদ ইসলাম। মুক্তিযুদ্ধ ও জুলাই নিয়ে বিতর্কের বিষয়ে কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধকে মাননীয় স্পিকার আমরা শ্রদ্ধা করি। আমরা মনে করি এই প্রজন্ম যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নতুন রূপ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। মাননীয় স্পিকার, ফলে মুক্তিযুদ্ধের সাথে জুলাই গণ অভ্যুত্থানের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। আমরা বারবার বলেছি মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে মুক্তিযুদ্ধেরই আরেকটি ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদার কথা বলেছি, জুলাই গণ অভ্যুত্থানে আমরা বৈষম্য বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি। মাননীয় স্পিকার, কোথায় পার্থক্য, কোথায় আলাদা, এবং কোন ঘটনা বড় কোন ঘটনা ছোট, এটা অহৈতুক তর্ক। মাননীয় স্পিকার, এ সময় সংসদে থাকা ঋণ খেলাপি ও ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিএনপিকে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। এই সরকার আসার পর একটা জিনিস বারবার আছে যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন, এবং মাননীয় পররাষ্ট্র মন্ত্রী যিনি আগের সরকারের নিরাপত্তা উপদেষ্টা, যার পদত্যাগ তৎকালীন বিএনপি চেয়েছিলেন, সেই পররাষ্ট্রমন্ত্রী ভারতে সফর করেছেন প্রথম, এবং তিনি যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিটা আমাদের কাছে স্পষ্ট না। আমরা কোন ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছি? যেই ভিত্তিতে আওয়ামী লীগ উন্নয়নের কথা বলেছিল সেই ভিত্তিতে? জবাবে ঐক্যের ডাক দেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন, সংসদে সবাই ঐক্যবদ্ধ থাকুক, এটা অনেকে চায় না। এ সময় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় সরকার দল আর বিরোধী দলের ঐক্যের সুফল সামনে আনেন তিনি। যে কথা আমি প্রথম থেকে বলি, সবসময় বলি, সংসদ আমরা কার্যকর করব, জাতীয় সকল সমস্যাকে আমরা এখানে নিয়ে আসব, তার সমাধান করার যৌক্তিক চেষ্টা করব। আপনার ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক, আমারও ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক। তারপর আমরা একটা থেকে ঐক্যমত হব। কোন জায়গায়? দেশের মানুষের প্রশ্নে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের অভাবী মানুষগুলোর স্বার্থে। সংসদকে কার্যকর করতে সবার সহযোগিতাও চান চিফ হুইপ। সেই দায়িত্ব নিয়েই আমরা এখানে বসেছি। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। বিরোধী দলীয় নেতা এবং